যেন এক কাতারে মিলিত হয়েছে মেধাবীরা, জানান দিচ্ছে নিজেদের দক্ষতা। প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড 2026-এর রংপুর আঞ্চলিক রাউন্ড। প্রতিযোগিতায় মোট 2টি ক্যাটাগরিতে 269 জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধন করে। প্রতিযোগিতার বিষয় ছিল এআই চ্যালেঞ্জ এবং এআই কুইজ। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আমরা নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে পারছি, ইন্টারনেটের মাধ্যমে কোডিং করা শিখতেছি। বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করে অনেক খুশি, কারণ আমাদের এখান থেকে অনেক অভিজ্ঞতার সৃষ্টি হবে। যে একটা যন্ত্র মানুষের ভাষায় সবগুলো ভাষায় কথা বলতে পারে, তা আবার ও বুঝে শুধু 0 এবং 1 এই দুটি, অর্থাৎ বাইনারি সংখ্যা। এটা আমার খুবই অবাক করে। ধীরে ধীরে আমি এটাকে আমার অনেক ভালো লাগে। Well, I always wanted to study AI and know a lot about it, but I didn't get enough resources or didn't have enough idea to start. বর্তমানে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড বা কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড আমাদের জন্য খুবই জরুরি, কারণ বর্তমানে আমরা সবাই জানি যে 21 শতকে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হিসেবে কাজ করছে। জাতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্য থেকে ক্যাম্পেইনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। এখানে যারা সিলেক্টেড হবে তাদেরকে আমরা ঢাকায় নিয়ে যাবো, ন্যাশনাল পার্টিসিপেট করবে। তাদের মধ্যে আবার যারা সিলেক্টেড হবে তাদেরকে আমরা ক্যাম্প করাবো, ক্যাম্পের মধ্যে ট্রেন হবে, ট্রেনের মাধ্যমে তারা ইন্টারন্যাশনাল রাউন্ডে যাবে। দক্ষতা, সৃজনশীলতা ও মেধার স্বাক্ষর রেখে এআই চ্যালেঞ্জ ক্যাটাগরিতে 8 জন এবং এআই কুইজ ক্যাটাগরিতে 11 জন শিক্ষার্থী বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। For the quiz competition, I have been a participant, and to be honest, I am quite skeptical about the result. But as a student of CPSCS with the motto of sky is the limit, I must dream big. এআই আসলে আমাদের বাস্তব জীবনে প্রত্যেক ক্ষেত্রেই প্রয়োজন, কেননা আমরা ইউটিউবের মধ্যে ভিডিও স্ক্রল করা থেকে শুরু করে পড়ালেখার ক্ষেত্রে, এমনকি পরীক্ষার প্রশ্ন সেটের ক্ষেত্রেও আমরা এআই ইউজ করে থাকি। দিনের পর দিন এআই এর ব্যবহার বেড়েই যাচ্ছে, সেটার কারণে আমরা অনেক জায়গায় শুনতেছি যে এআই নাকি মানুষকে রিপ্লেস করে দিচ্ছে। বাট কোডিংয়ের ক্ষেত্রে আমরা কিছু জিনিস আছে যেটা কিন্তু কোডিং করে আমরা নিজে থেকে নিজের কাজই করতে পারবো। উন্নত কান্ট্রি যেগুলো, বিশেষ করে চায়না থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রিতে অলরেডি খুব ছোট ক্লাস থেকে কোডিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অন্যান্য বিষয়গুলো শেখানো হচ্ছে। এখানে পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুরের পয়েন্ট অফ ভিউ থেকে আমরাও ক্লাস 3 থেকে বাচ্চাদেরকে এই কোডিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস এগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি আর কি। যদিও আমরা ইতিমধ্যে বিভিন্নভাবে এআই এর ব্যবহার করছি, আমরা না জেনেই করছি, আমাদের শিশুরা যারা ভবিষ্যতের জন্য আমাদের কাণ্ডারি হবে, তাদেরকে এখন থেকে এই বিষয়ে শিক্ষিত করে তোলা, এআই সম্পর্কে সচেতন করে তোলা, তাদেরকে এআই এর বেনিফিট নেওয়ার জন্য তাদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে যোগ্য করে তোলা, সেটা একটি অত্যন্ত মহৎ উদ্যোগ। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে স্মারক ও সার্টিফিকেট বিতরণ করেন। আঞ্চলিক পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা আগামী 16 মে 2026 জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।